উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আব্দুল হান্নান ওরফে মন্টু নামে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভোট পরবর্তী অশান্তি এমনটাই অভিযোগ করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আব্দুল হান্নান ওরফে মন্টু তার বাড়ি লক্ষ্য করেই এই বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কে বা কারা করলো এই ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কোনো স্পষ্ট না হলেও কিন্তু একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে বিরোধী দলগুলো। তবে তোমাকে বলে রাখি যে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভায় বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতে গতকাল রাতে এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে কিন্তু ব্যাপক বোমাবাজি চালানো হয়। সেখানে কিন্তু বেশ কয়েকটা বোমা ফেলা হয় রাতের অন্ধকারে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। তবে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়িতে, এমনটাই জানা যাচ্ছে। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। তবে ইতিমধ্যে ওই এলাকাতে বিশাল পুলিশ বাহিনী, আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কি কারণের জন্য কে বা কারা এই বোমাবাজি ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিরোধী দলের দিকেই কিন্তু অভিযোগের তীর ছুটছে তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ। একটা 56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মারছে। কি কারণে মারছে? এই কারণে কি শত্রুতা আছে, পার্টিকুলার শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই, আমার কোনো শত্রুতা নেই। আতঙ্কিত মানে কি, ব্যাপক আতঙ্কিত আমরা সবাই, সন্ত্রস্ত ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা 4 টাইমস হলো। রাজনৈতিক চাপানোতর তুঙ্গে তৃণমূল এবং বিরোধীদের বক্তব্য শুনবো। এটা একটা পরিকল্পনা ভাবেই এটা কাজটা হচ্ছে। কেন এই হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্ত ভাবে কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়া এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরো বড় ভাবে নিয়ে যাওয়া যায়। প্রশাসন আসছে, তাদের মধ্যে তারা দেখছে, বলছে ঠিক আছে আমরা দেখছি, এই করছে। কিন্তু এবারে না হলে আমরা কিন্তু আন্দোলন নামবো। 4 জুন থেকে রেজাল্ট বেরোনোর পরে লোকসভা ভোটের সমানে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেরকম বিরোধীদের উপরে অত্যাচার হচ্ছে, ভোট পরবর্তী হিংসা, যেটা আমরা 2021-এ দেখেছি বিধানসভা ভোটের পরে, এবারও ঠিক সেরকমই দেখছি। এর সাথে সাথে এটাও দেখছি আমরা তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর বিভিন্ন জায়গায় হামলা করছে, সেটাও চোখের সামনে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমডাঙ্গার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা এদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।